চিকেন 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 চিকেনের একঘেয়েমি রেসিপি খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না, সেজন্য ভাবলাম আজকে একটু অন্যরকম ট্রাই করি। ফ্রিজে ক্যাপসিকাম পড়েছিল, তাই দিয়ে বানিয়ে ফেললাম ক্যাপসিকাম চিকেন। প্রথমে চিকেনটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, একটা বড় সাইজের পাতিলেবুর রস, দুটো বড় সাইজের ক্যাপসিকাম কুচি আর একটা বড় সাইজের টমেটো দিয়ে ভালো করে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখো, মাংসটা আমি হাতের সাহায্যে ম্যারিনেট করেছি, এবার রেস্টের জন্য রেখে দেবো। কড়াতে সর্ষের তেল গরম হয়ে গেলে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে ডুমো ডুমো করে আলুগুলো এর মধ্যে লাল লাল করে ভাজা করে তুলে নেব। ফোড়নের জন্য দেবো একটা গোটা তেজপাতা, দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর গোটা জিরে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়েছিলাম, আর হালকা একটু চিনি ছড়িয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে রসুন বাটা অ্যাড করব। রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা এর মধ্যে অ্যাড করব। একটা বড় সাইজের টমেটো কুচি আর একটা অ্যাড করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর ভাজা মশলা অ্যাড করব। জিরে, মৌরি, ধনে ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলা অ্যাড করব। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে হালকা জল দিয়ে 15 মিনিট কষাতে থাকবো। চিকেন আর আলু অনেকটাই কষানো হয়ে গেছে, এবার গরম জল অ্যাড করে দেবো। তারপরে সেদ্ধ হয়ে গেলে গরম গরম নামিয়ে নাও, গরম মশলা গুঁড়ো দিয়ে রেডি হয়ে যাবে।